যেই সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটাকে আমরা বুঝতে পারছি, ধারণ করতে পারছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা আকাশচুম্বী, কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে না পারি সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। এটা আমি প্রত্যেকদিন ইচ্ছা করে বলি। এই কথাটা আমি সবার মাথায়, আমার মাথায় ড্রিল করতে চাই প্রত্যেক দিন। যদি না বুঝি তাহলে দলেরও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, দেশেরও ভবিষ্যৎ নাই, কারো কোনো ভবিষ্যৎ নাই। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। দ্বিতীয় কথা হচ্ছে এইটা আন্দোলন হয়েছে, হ্যাঁ, আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নাই। কারণ কৃতিত্ব তো এখন আমি নিজে আমার কৃতিত্ব বলতে পারবো। শেখ হাসিনার মতো ওর বাবা বাংলাদেশ মুক্ত করছে, যুদ্ধ করছে, তাদের দেশ, এটা তো এই একটা কনসেপ্ট কেন এখন বাংলাদেশে চলতেছে যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করব না, আমি সেটা করব না। একটা কালচার, এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে। এটা কৃতিত্ব, অনেকে বলেছেন এটা কৃতিত্ব নেওয়ার দরকার নেই। তো আমি নিজে বহুবার জেলে গেছি, আমার পরিবার অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। তো আমি এগুলো কৃতিত্ব নিতে থাকবো নাকি আমি ভবিষ্যতের দিকে যাব? আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই, এটা আমি দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করছি। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষ বাংলাদেশের জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধ করবে। এখন মুক্তিযুদ্ধ আপনি সারা জীবন বিক্রি করতে থাকবেন, এই কালচার তো ঠিক না। মুক্তিযুদ্ধ যারা সত্যিকার করেছে তারা কিন্তু যার যার কাজে ফিরে গেছে। আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব আবার উনি ব্যারেকে ফিরে যায়নি, উনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছেন, উনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, কিন্তু উনি তো ওনার ব্যারেকে ফিরে গেছেন। প্রফেসর যারা যুদ্ধ করছে ওরা কলেজে চলে গেছে, ছাত্ররা স্কুলে চলে গেছে। এখন ওরা যদি বলে দেয় ভাই আমরা যুদ্ধ করছি, এখন আমি তো আমার দেশ চালাইতে হবে, আমি দেশের মালিক হয়ে গেলাম, আমার কথা মতো দেশ চলতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। হিস্টোরিক্যালি যেটা এখন বিশ্বে যেটা হয়েছে, আমি ওটাতে একটু আমরা রিসার্চ করেছি এটার উপর। যেই সমস্ত দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা আপরাইজিং হয়, মাস আপরাইজিং, যেই সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে।